মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনায় যুবককে খুঁজতে প্রশাসনের তরফে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বয়রাঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। সূত্রের খবর, ওই যুবকের নাম বকুল মণ্ডল ওরফে রাহুল, বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রফুল্লনগর এলাকায়। জানা যায়, আজ দুপুরে ৫ জন বন্ধুকে নিয়ে টোটো ভাড়া করে গঙ্গা স্নান করতে আসে তারা। এরপর নদীর পাড়েই তারা সমস্ত বন্ধু মিলে মদ্যপান করে এবং সকলে একত্রিতভাবে স্নান করতে নামে। এরপরই তলিয়ে যায় ওই যুবক বকুল মণ্ডল। ঘটনার পরই পলাতক তার সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা। যদিও ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন ছুটে আসে, তৎসহ আসে শান্তিপুর থানার পুলিশ। তবে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর দিলে তারা এসে ওই যুবকের দেহ উদ্ধার করার কাজ শুরু করেছে। যদিও এই ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। আর একবার জানাই, নদিয়ায় মদ্যপ অবস্থায় গঙ্গা স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনায় যুবককে খুঁজতে প্রশাসনের তরফে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বয়রাঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। সূত্রের খবর, ওই যুবকের নাম বকুল মণ্ডল ওরফে রাহুল, বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রফুল্লনগর এলাকায়। জানা যায়, আজ দুপুরে ৫ জন বন্ধুকে নিয়ে টোটো ভাড়া করে গঙ্গা স্নান করতে আসে তারা। তারপর নদীর পাড়েই তারা সমস্ত বন্ধু মিলে মদ্যপান করে এবং সকলে একত্রিতভাবে স্নান করতে নেমেই একজনা তলিয়ে যায়। ঘটনা আমি এখন আর বিক্রমের মা আমাকে ফোন করে বলছে একটু বাইরে যা, তো দেখ তোর ভাইয়ের কিছু হয়েছে, কি হয়েছে তাও বলছে না। কি কোনো কাজ টাজ করতে? হ্যাঁ, ভাই চোখের কারণে কাজ করতে, ইলেকট্রিকের কাজ করতে যাই দাদাদের সাথে। কি বয়স কত? তুমি হয়েছে কি? বয়স কত হবে? ২০-২২ হবে। আচ্ছা, এই যে আপনার ভাই মদ্যপ অবস্থায় গেছিল এবং তারপরে আজকে আমার ভাই আজকে মদ খায়নি, ওর সঙ্গে যারা ছিল সবার মুখ দিয়ে আমি গন্ধ পেয়েছি। তার জন্য আমাদের বাড়ি কেউ ঢুকিও নি। আপনি বললেন যে ভাই বলছিল যে খেতে বলেছে, তাই? ভাই বলেছে, ভাইকে আমাদের এরা মদ খেয়ে যাদের সঙ্গে মিশে কেন বলছে, ওরা খেতে বলেছে, আমি তো খাইনি। আচ্ছা ঠিক আছে, মানে আপনারা কখন ফোন করেছেন? একটু আগে ফোন করেছেন? আমাকে এইমাত্র বিক্রমের মা ফোন করে বলছে টুকটুকি দাদাও ছিল আমাদের বাড়ি, গেছিল সবাই কি নাম একসাথে। আপনার ভাই? আমার ভাইয়ের নাম বকুল মণ্ডল। কতজন ছিল একসাথে? একসাথে টুকটুকি দাদা দিয়ে ৫ জন ছিল। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ফুলিয়া লালমাঠ। আচ্ছা, আপনি কে হন? আমি ওর ছদ্দি। রাহুল মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, তারা এসে মদ খেয়েছে ওখানে। আচ্ছা, কোথায় মদ খেয়েছে? প্রত্যেকে মদ খেয়েছে। কোথায় জলে নামলো, তারপর জলে নেমেছে? হ্যাঁ, মদটা খেয়ে একটা মদ নিয়ে এসছে, ঠিক আছে? মদ নিয়ে এসে মদটা খেয়ে তারপরে জল, মানে গঙ্গার ধারেই মদ খেয়েছে ওই আচ্ছা আচ্ছা, তারপর কি ঘটনা ঘটে গেল? তারপরে ঘটনা। তাহলে যে ডুবে গেল তার নাম জানতে পেরেছেন? রাহুল। আচ্ছা, বাড়ি ওখানেই? বাড়ির প্রফুল্লনগরে। বয়স কিরকম হবে? 25 হবে আনুমানিক। তাহলে ও যখন ডুবে গেল, বাকি যারা ছিল তার সাথে এসেছিল, তারা কোথায় গেল? তারা তো এখানে তক্ক করছিল, করে তারপরে আমি তো এখানে দেখছিলাম যে কোথায় হলো, ঠিক আছে? আমি এদিকে তাকিয়েছিলাম, ওরা দেখি উপরে উঠে দেখে নেই, ওরা মানে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের একটু আগে বিডিও স্যারের এখান থেকে কল আসছে আমাদের হেডকোয়ার্টারে, ঠিক আছে? আমাদের এরকম একজন ডাউনিং হয়েছে বয়রাঘাটে, ঠিক আছে? তো আমাদের টিম ওখানেই ছিল, ব্যারাকে ছিল, ব্যারাক থেকে টিম আমরা রেডি করে এখনই ঢুকলাম। আমরা এখন পাবলিকের মুখে শোনা হচ্ছে যে এখানে একজন ৫ জন মিলে স্নান করছিল, একজন তলিয়ে গিয়েছে। তো আমরা এখন নাম ঠিকানা কিছু জানা গেছে? নাম বলতে পারছি না, 25 বছর বয়স, সেটুকু শুনলাম আমি জাস্ট। আমি এখানে নামছি, দেখছি মাথায় দেখা যাচ্ছে ওখান দিয়ে আমি ডুবে গেল। আমার মেয়ে স্নান করছিল, আমি কাগজ ছুটতে গেছে, উনি হাতটা নিচে নামিয়ে দিয়েছে। ও সোজাসুজি মানে নিমেষের মধ্যে। হ্যাঁ, বয়স কিরকম আন্দাজ করতে? বয়স তো কত আমি দেখিনি, আমি মাথাটুকু দেখেছি। কজন নেমেছিল? উনি একাই ছিল, আগে বাঁচাতে গেছিল, বাঁচাতে পারিনি। কতক্ষণ আগে ঘটেছে ঘটনা? ৮ ঘন্টা হয়ে গেছে। জানতে পেরেছেন কোথা থেকে এসছে? না, আমি কিছু জানি না, আমরা স্নান করতে নিয়েছিলাম। আপনার নাম? কি নাম? কি? মামনি বিশ্বাস। এই জায়গার নাম কি? বয়রা।